চলো এবারে তাহলে তোমাদের কাছ থেকে আমি তোমাদের ছড়ার আবৃত্তি শুনবো। প্রথমে রিদিমার কাছ থেকে শুনি। গুড গার্ল। আমি তো লক্ষ্মী মেয়ে, গুড গার্ল ভেরি, পড়াশোনা মূল কাজ তাতে নেই দেরি, ব্যাগ ভরা বই পিঠে নিয়ে স্কুলে যাই, দুষ্টুমি হইচুয়ে একদম নাই, ক্লাসে করি পড়াশোনা বাড়িতেও পড়ি, কখন কি পড়ব বলে দেয় ঘড়ি, বিকেল গড়িয়ে এলে রাত্রি নিঝুম, খড়ি ধরে খেয়ে দিয়ে ঘড়ি ধরে ঘুম, খেলাধুলা তাও করি কম্পিউটারে, খেলবার অনুমতি শুধু শনিবারে, গল্পের বই টিভি অবসরে ফাঁকে, বিকেলের ছুটোছুটি চুপি চুপি ডাকে। আহা, পুরো নিজের জীবনটাই তুলে দিয়েছে মেয়েটা তার ছড়ায়, তাই না? হ্যাঁ, কারণ আমাদের তখন ফাইনাল এক্সাম চলছে, তাই না? এবারে ইধিতা, তোমার ছড়াটা শুনি। ওকে, সো আমার ছড়াটার নাম হলো বাংলা ভাষা। এটা এমন করে শুরু হয়। রক্তে রাঙা বৃষ্টিতে, অশ্রু সজল দৃষ্টিতে, আমার ভাইয়েরা দিল প্রাণ, সালাম বরকত চির অম্লান, প্রভাত ফেরির মিছিলে শহীদ স্মৃতির গান, মোদের গর্ব বাংলা ভাষা চেতনা সম্মান, এ ভাষাতে মাকে ডাকি, রং তুলিতে ছবি আঁকি, এ ভাষাতেই কান্না হাসি, বাংলা ভাষা ভালোবাসি। ও মা গো, এত সুন্দর একটা ছড়া এই ছোট্ট মেয়েটা কি করে লিখেছে? হ্যাঁ, কারণ আমাদের বাংলা বইতে এরকম ভাবে আইডিয়া ছিল, তাই জন্য আমি ওটা অনেক ভালো করে পড়েছি, দিয়ে আমি যতটুকু বুঝেছি ততটুকুই আমি লিখেছি। তো তোমরা যে বাংলা বই এত সুন্দর করে পড়ো এবং বাংলা যে ভাবার্থ রয়েছে একটা কবিতায়, সেটা যে এত সুন্দর করে তোমরা আত্মস্থ করতে পেরেছো, এটা শুনে তো আমার খুবই ভালো লাগছে। এবং তোমাদের স্কুলকে আমি ধন্যবাদ দিতে চাই যে বাংলাটাকে তারা এত গুরুত্ব সহকারে পড়াচ্ছে, কারণ আমাদের ভাষা তো বাংলা, তাই না? আমরা বাংলায় কথা বলি, আমরা বাঙালি জাতি, আমাদের ভাষাটা আমাদেরকে সবচেয়ে সুন্দর করে জানতে হবে, শিখতে হবে এবং বলতে পারতে হবে। এবার একটু গানের কথায় কিন্তু আসবো। গান যেহেতু দুজনে পারো, গান তো আমি শুনবো, তবে এই সেগমেন্টে না, তার পরের সেগমেন্টে। এবারে তোমরা আমাকে একটু বলো যে স্কুলে যখন বিভিন্ন অনুষ্ঠানগুলো হয় তখন কি রেগুলার তোমরা গান করো? হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে তিমির নন্দী স্যার, যিনি আমাদের গানের টিচার। আচ্ছা, তিমির নন্দী স্যার তোমাদের টিচার? হ্যাঁ। স্যার কিন্তু আমারও খুব প্রিয় একজন মানুষ এবং তিনি বাংলাদেশের অত্যন্ত বিখ্যাত গুণী একজন কণ্ঠশিল্পী, এবং তোমরা নিশ্চয়ই জানো সে কিন্তু স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন সঙ্গীত শিল্পী, যুদ্ধ করেছেন কণ্ঠ দিয়ে। উনি আমাদেরকে অ্যাসেম্বলি সিঙ্গার বানিয়েছেন, দিয়ে আমাদেরকে অনুষ্ঠানে, যেই অনুষ্ঠানই হোক না কেন সেগুলাতে আমাদেরকে অডিশন নেয়, আবার দিয়ে আমাদেরকে আবার গান করায়। বাহ।